হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনাদের অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে কি, ফাইবারে কিভাবে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা যায়। আমাদের দেশে অনেকেই বলে আমরা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, কিন্তু আমাদের কোনো ইমপ্রেশন কিছুই হচ্ছে না বা র্যাঙ্কিং হচ্ছে না গিগের। তো যারা থেকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে কিন্তু তাদের সার্চ রেজাল্টে তাদের গিগ অ্যাক্টিভ থাকে না। তার ল্যাপটপে ঠিকই অ্যাক্টিভ থাকে, কিন্তু যখন ক্লায়েন্ট আপনার সার্চ করে তখন তার গিগ খুঁজে অনলাইন মোডে আসে না। সেক্ষেত্রে খুব সমস্যা যে আমরা ঠিকই আমার ল্যাপটপ অ্যাক্টিভ থাকতেছে, কিন্তু আহ, আমি জানতেও পারতেছি না, আমার অজান্তে আমার প্রোফাইল লক হয়ে আছে। সেক্ষেত্রে কি করে নিও আজকে আহ, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আপনারা একটু লক্ষ্য করে বা একটু ধৈর্য ধরে স্কিপ করবেন না, শুনবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি প্রথমে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন তার আগে আহ, দেখতে পাচ্ছেন এখানে কি দেখতে পাচ্ছেন এখানে তিনটা এক্সটেনশন আছে: ফায়ারফক্স, গুগল ক্রোম এবং মাইক্রোসফট ইগল। তো আমরা প্রথমে চলে যাব মাইক্রোসফট ইগলে, সরি গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে গিয়ে আমরা কি করব, এখান থেকে নতুন একটা আপনার ক্রিয়েট উইদাউট অ্যান অ্যাকাউন্ট, নট সিং ইন, ক্রিয়েট উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনি লিখে রাখেন আপনার ইচ্ছা, যেটা ভালো হয়। আমি লিখে রাখলাম আমার নাম, JIBAN, জীবন। তো ডান। তো আমার একটা আহ, খুললাম আর কি, উইদাউট ইয়াতে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এখানে আমরা কি করব, ফাইবারে, FIVER, মানে আমার fiverr.com গিয়ে .com। তো fiverr.com চলে গেলাম। fiverr.com যাওয়ার পরে এখানে কি করবেন আপনি, কি করবেন, সিং ইন করবেন। সিং ইন করবেন কি, কন্টিনিউ উইথ জিমেল এবং ইউজ। এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিবেন। আপনার জিমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরেই তো আপনার ছবি সহ আপনার প্রোফাইল চলে আসবে। বুঝতে পারছেন? তখন আপনি আরেকটা কি করবেন, আপনি এখান থেকে একটা এক্সটেনশন আপনি ইউজ করবেন। সেটা হচ্ছে কি, অটো রিফ্রেশ প্লাস। অটো, এই যে অটো রিফ্রেশার প্লাস। তো আমরা এটা ক্লিক, এই প্রথমটাই আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমো, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আরেকটা, এই যে আবারও আসছে দুইবার, কিন্তু প্রথমবার অ্যাড টু ক্রোমো দিচ্ছেন, এখন আবার দিবেন অ্যাড টু ক্রোমো। তো এটা আবারও দেবেন অ্যাডেড এক্সটেনশন। তো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে, সাথেই থাকুন। এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এই যে ডাউনলোড কিভাবে হয়েছে, এখানে ক্লিক করবেন, এই যে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এই যে পিন করে দিবেন, শেষ। এই যে এখানে ইয়া করছে, তার দেওয়ার পরে কেটে দিবেন। কেটে দিচ্ছি, কিন্তু এখন আপনি কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে আছেন, এই যেটার মতো। আপনি এই যে আমি কিন্তু, এই যে আমার ক্রোম এক্সটেনশন চলতেছে, আমি এগুলো ক্লিক করে দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্ট সমস্যা আছে দেখাইলে। কিন্তু আমি এখানে এই যে লগ ইন করা আছে, কিন্তু সেলার ড্যাশবোর্ড, সেল ভিউ এবং গিগস, এই তিনটা আমার লগ ইন করা আছে। তো এটা আমি কেন তিনটা কেন করবো সেটা বলতেছি। তো এইটার মতোই দেখেন, এই যে এইটার মতোই এই যে এইরকম আরেকটা, এই যে আমার, এটা হচ্ছে আমার ব্যক্তিগত, যেটা আমি চালাই 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবত প্রায় এভাবে আমি ব্যবহার করি। তো আমি খুলছি এটা। আচ্ছা, এটা করার পরে আপনি কি করছেন, এখানে কিন্তু আপনি সিং ইন দিয়ে, সাইন ইন দিয়ে আপনি লগ ইন করছেন। লগ ইন করার পরে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরো ডিটেল চলে আসছে। আপনি কি কাজ বাজ করছেন না করছেন এখানে চলে আসবে। এখানে কিন্তু আর এটা থাকবে না কিন্তু। তো আমার অ্যাকাউন্ট যেহেতু ওখানে লগ ইন করা আছে, আমি এটা লগ ইন করে আপনাদের দেখাতে পারতেছি না, কারণ এটা আমি ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিব তাই। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি কি বলছি। আপনি উইদাউট, এই যে নো সাইনড ইন, মানে আপনি কোনো জিমেল আপনি সাইন করেন নাই, কিন্তু মাথায় রাখবেন এটা। সাইন না করেই আপনি www.fiverr.com-এ গিয়ে আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করছেন। বেশ ভালো কথা, লগ ইন করলেন। আরেকটা কি করছেন, আপনি এই এক্সটেনশনটা, এই যে অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশনটা আপনি এখানে রেখে দিয়েছেন। এখন কি করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে তিনটা ড্যাশবোর্ড, আপনি তিনটা ওপেন করবেন। প্রথমটা কি, সেলার ড্যাশবোর্ড। তারপর হচ্ছে সেলফ ভিউ বা গিগস, আপনি আপনার খুশি। আপনি সেলার ড্যাশবোর্ড করতে পারেন, এখানে প্রোফাইল করতে পারেন, প্রোফাইলের ড্যাশবোর্ড পেজটা ওপেন করতে পারেন,
অথবা আপনি এখানে গিগস অথবা ইনবক্স যে কোনো তিনটা পেজ আপনি ওপেন করলেন, একটা দুইটা তিনটা, আমার এখানে দেখেন করা আছে তিনটা পেজ ওপেন। তো আপনিও মনে করেন এইটা আপনার এই এইটা আপনার একটা এই এই যে এইটা মনে করেন এইটা হচ্ছে আপনার এই স্ল্যাট ড্যাশবোর্ড। মনে করেন এই যে স্ল্যাট ড্যাশবোর্ড এটা আপনার আপনার অ্যাকাউন্টের। তো স্ল্যাট ড্যাশবোর্ড যখন আসবে তখন আপনি কি করবেন, এখানে গিয়ে আপনি চলে যাবেন র্যান্ডমে। র্যান্ডমে গিয়ে আপনি দেবেন কত, 20। আপনি 20 দেবেন কিন্তু, আর এটা দেবেন 300। দিয়ে আপনি কি করবেন, স্টার্ট। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিলেন। ক্লিয়ার? এই চলতেছে কিন্তু স্টার্ট, এই যে স্টার্ট চলতেছে কিন্তু দেখছেন, স্টার্ট দিলে বন্ধ হয়ে যাবে। তো আমার এখানে কত দেওয়া আছে, 20 থেকে 300 গেল প্রথমটা। এখন এরপরে দিবেন কি আপনি, এই যে আরেকটা, আপনার একই অ্যাকাউন্টের কিন্তু আপনি সেলফ ভিউ, সেলফ ভিউ মানে প্রোফাইল, প্রোফাইলে যদি দেন আপনি তাহলে প্রোফাইল চলে আসবে। এই দেখেন এখানে এই যে শো করতেছে কিন্তু আমার অ্যাকাউন্ট, দেখছেন? এই দেখেন ওই যে করা রয়েছে, এই দেখেন, এই যে তিনটা ট্যাব কিন্তু, তিনটা টিপ কিন্তু এই যে ওপেন করা রয়েছে, দেখেন এই যে চলতেছে। এখন এটা যদি আমি এটা তো আপনার করবে না তাই, দেখছেন? এটা তো আমি সেট করে নাই তাই এখানে কিন্তু আমি র্যান্ডম দরকার নেই, আমার তো তিনটা আছেই করা। এই তিনটা ট্যাবে কিন্তু দেখেন, এই যে সেলার ড্যাশবোর্ড, সেল ভিউ মানে প্রোফাইল এটা আসে। ওই দেখেন ওই যে আমার নাম জীবন বিশ্বাস, অত অত অত, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ট্যাব কিন্তু রিফ্রেশার। তো এরকম আপনিও করে দিবেন। তো আমি প্রথমটা ড্যাশবোর্ড দিলাম, আপনার প্রোফাইলে মনে করেন এটা ড্যাশবোর্ড। এখন আপনি আরেকটা ধরেন, এই যে আমি কিন্তু এই যে ওপেন নিউ ট্যাব, দেখেন এইটা, এই যে আরেকটা ট্যাব মনে করেন আপনার অ্যাকাউন্টের, এইটা আপনি এই যে আমার মতো মনে করতে পারেন, এই যে সেল ভিউ বা প্রোফাইল, মনে করেন আপনি প্রোফাইল আপনার অ্যাকাউন্টের। তো এটাও কি করবেন আপনি, সেম, আপনি র্যান্ডমে গিয়ে কত দিবেন, 20, আর এটাই দিবেন 300। তো এটা দিয়ে স্টার্ট করে দিলেন। ক্লিয়ার? আরো আছে আমি বলতেছি। এখন ভাই একটা কথা আপনার মনে রাখতে হবে সব সময়, যে আমি ভাই কোনো মেন্টর না, আমি জানি না বুঝাইতে পারি কিনা আপনাদের। আর আমার মেন্টর হইলে ভাই তার অনেক কিছু গুণাবলী থাকা দরকার, আপনার এগুলো নাই। তবে আমি একজন ভুক্তভোগী, আমি এগুলো করতেছি বারবার, অনেক রিসার্চ টিসার্চ করে দেখছি যে এভাবে হয়, এভাবে করলে হয়। আমি অনেক টাইম সেকেন্ড ওখানে র্যান্ডমলি দিয়ে দেখছি, অনেকে বলে, অনেক ভিডিও ইউটিউবে দেখা যায় এভাবে এভাবে দিলে হয়, কিন্তু হয় না। কিন্তু আমি যে ভিডিওটা বানাইতেছি বা আপনাদের জন্য যেটা দেখাচ্ছি, এটা কাজ হবে এমন ভিডিও আপনি পাবেন না। দেখেন ইউটিউবে আপনি সার্চ দিয়ে দেখেন, আপনি যত ভিডিও দেখবেন দেখেন এভাবে আপনাকে কেউ বলবে না, এভাবে আপনাকে কেউ বলবে না। এটা আপনার অবশ্যই কার্যকর হবে। আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন ঠিকই, কিন্তু আপনার, আপনি জানেন অ্যাক্টিভ থাকেন কিন্তু আপনার গিগ অ্যাক্টিভ থাকে না, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে না, অ্যাকাউন্ট অনলাইন মোডে দেখায় না। তাহলে আমাদের কি করলাম, আমরা কিন্তু দুইটা প্রোফাইল কেবল অন করছি। এখন আমরা চলে যাব 3 নাম্বার প্রোফাইলে। যেমন আপনার গিগস, আপনি গিগ দেখেন না, গিগে কি অবস্থা, এই যে এইভাবে দেখেন না, ওই যে, ওই যে এই যেভাবে গিগ দেখেন নিশ্চয়ই, ওই যে শো করতেছে, দেখছেন? এরকম কিন্তু গিগ দেখেন। তো সেক্ষেত্রে মনে করেন এই সিঙ্গিং, এই যে সাইন ইনটাই আপনার গিগ, আপনি মনে করেন এটা কিন্তু আপনার গিগ না, এটা মনে করেন আপনি সাইন ইনটাই আপনার গিগ, আপনার অ্যাকাউন্টের। আমারটা আমি দেখাতে পারতেছি না ভাই, সমস্যা, তাই দেখাইলাম না। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল তিনটা। আপনার একই, প্রথমটা মনে করতে হবে কি, আপনার ড্যাশবোর্ড, তারপরটা মনে করতে হবে কি, তারপরটা আপনি কি দিবেন, দিবেন হচ্ছে আপনার প্রোফাইল, প্রোফাইলটা ওপেন করার পরে যে পেজটা আসবে নিউ ট্যাবে, তারপরেটা আপনি দিলেন কি, নিউ ট্যাবে গিগ, গিগস গুলো আপনি দেখার জন্য। তা আপনার তিনটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনি যদি দেখেন, এই দেখেন আমার মতো কিন্তু, এই যে আমি এইটা থাকবে কি আপনার, এইটা থাকবে, এই যে ইয়া থাকবে সেলার ড্যাশবোর্ড, তারপরে থাকলো আপনার প্রোফাইল অথবা অন্যটা, এখানে থাকবে গিগস। তো এইখানে আপনার, আমারটাই দেখাইলাম না তো বললামই কেন। তো এটাকে কিভাবে আছে দেখেন, এটাই আছে, এই দেখেন প্রথমে সেলার ড্যাশবোর্ড, সেল ভিউ মানে প্রোফাইল, এখন সেল ভিউ দেখাচ্ছে, আর হচ্ছে গিগস আমি এখানে সেভ করে রাখছি সুন্দর করে, আপনারা রাখতে পারেন। আহ, এখন হচ্ছে আপনাদের কি, আপনাদের এটা টিকিয়ে রাখতে হলে আপনার কি করতে হবে, আপনার এই তিনটা চলবে 24 ঘন্টা, আপনি যখন ঘুমাবেন তখন এভাবে এরকম তিনটা দিয়ে রাখবেন, মনে থাকে জানি, দিয়ে রাখবেন। কিন্তু এই যে
উইদাউট জিমেল লগ ইনে আপনি যে ক্রোমো সাইটটা খুললেন, এটা কিন্তু ভুলেও আপনি এখানে লিখে যদি অন্য কিছু সার্চ সার্চ দেন, ইউটিউব টিউটিউব দেখেন, তাহলে কিন্তু হবে না। এখানে যদি সার্চ দেন যে আহ, বাংলাদেশ ক্রিক বাস অথবা এটা সেটা, যদি সার্চ দেন যে বাংলাদেশের হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে পত্রিকা, পেপার পত্রিকা ট্রেন্ডিং এর যেটা চলতেছে, হিরো আলম কি গানে আছে, কি ভাইরাল গান, এসব নিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনার আপনি সেই ঠিকই আহ, আপনার অ্যাকাউন্টে ক্ষণিকের জন্য ব্লক হবে মাঝে মাঝে, এটা আপনি এড়াইতে পারবেন না। তাই কাজে সাবধান, আপনি অন্য কোনো কিছুই এখানে আর লগে সার্চ করবেন না। আপনার এই তিনটাই থাকবে। আর আপনি শুধুমাত্র এক্সটেনশন, আর কোনো প্রকার এক্সটেনশন এইটায় ইউজ করবেন না। অ্যাড ব্লক টক যা যত আছে, ভিপিএন টিপিএন কোনো কিছু আপনি এই এক্সটেনশন কোনো প্রকার এক্সটেনশন গুলো এই ব্রাউজারে আর আপনি করবেন না। ব্রাউজার বলতে আপনি অন্যটায় যখনই যদি, এটা আমি তো আপনাকে দেখাইলাম যে আপনি যখন এই যে এখান থেকে আপনি খুলে নেবেন, এই যে এইটা বাদে, এইটা আমরা খুললাম, এইটা বাদে আপনি এরকম আপনার নাম দিয়ে 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 আপনি এরকম হাজার হাজার ইয়ে খুলে ফেলবেন, শেষ। হাজার হাজার আপনি জিমেল দিয়ে খুলে আপনি সেটা আপনি কাজ করবেন, কিন্তু আপনি ওই এই যে এইটা, এই দেখেন আমারটা, এই যে আমারটা, এই যে এইমাত্র খুললাম, এইখানে আপনার কোনো কিছু সার্চ করবেন না। দেখা যায় আপনার ক্লায়েন্ট যদি ওয়েবসাইটে দেয়, সেই ওয়েবসাইটটা কপি করে আপনি অন্য ব্রাউজারে গিয়ে আপনি ওপেন করবেন। আশা করি বুঝতে পারছি। তো এটা ছাড়া আর কিছু করবেন না। আর আমি ভাই যেগুলো দিলাম 100% এফেক্টিভ। আমি কোনো ইয়া না, বলছি এক কথাটা দ্বিতীয়বার আবার বললাম, তাই যেভাবে বলছি আপনাদের আরেকবার আমি বলি। সেটা হচ্ছে আপনি প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পরে কি করবেন, এখানে আপনার থাকবে ফাইবারের ড্যাশবোর্ড, একটা একটা ট্যাবে। আপনার আরেকটা ট্যাবে থাকবে আপনার প্রোফাইল, আরেকটা ট্যাবে থাকবে আপনার গিগস। আপনার টাইম কি দেবেন, সেম টাইম, 20-300। এটা কত আছে, 20-300, র্যান্ডম 20-300, এখানে কিন্তু টাইম উঠবে। এখানে আপনি চাপ দেওয়ার পরে আপনি চেক করে নেবেন যে অ্যাক্টিভ আছে কিনা তিনটা ট্যাব। তো ক্লিয়ার, এভাবে রেখে দিবেন। 24 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকবে। আপনার কিক সার্চের রেজাল্টে আসবে, কোনো প্রকার সমস্যা হবে না। কাজে এভাবে করতে থাকেন, আশা করি আহ, আপনার কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন এটা ভালো, আমার ভিডিওটা লাইক, কমেন্টস করলেন, উৎসাহ দিলেন, আরো আহ, গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, উৎসাহ পেলে সাবস্ক্রিপশন করলেন একটু দয়া করে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আহ, যদি পরবর্তী আর কোনো সিক্রেট ঘটনা নিয়ে আবার, বা সিক্রেট মেথড নিয়ে আবার কথা হবে। আমি আগেও যে ভিডিওগুলো দিয়েছি সবগুলোই সিক্রেট। ক্লায়েন্ট হ্যান্ডলিং এর দিতেছি টুকটাক, কিন্তু এগুলো সব ইফেক্টিভ, আমি ক্লায়েন্ট পাচ্ছি, আপনারা 100% পাবেন। আমি ক্লায়েন্ট দেখার পরে দেখ ক্লায়েন্ট দেখাই দিছি একজনকে, সে ক্লায়েন্ট ভাই আমাকে এসএমএস করছে, ভাই আমি ক্লায়েন্ট পাইছি, তো দেখে খুবই ভালো লাগছে শুনে। তো ঠিক আছে ভাই, গল্প বেশি দিব না, যেটুক দরকার আপনাদের দেখাইলাম। আশা করি আপনারা এটা সেট আপ করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি পার্সোনালি আপনাদের নক করে বুঝিয়ে দিব। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন।